এ অস্ত্র বের করো দেখি। বাংলাদেশের খুদে কন্টেন্ট ক্রিয়েটর। আমি খুশি হয়ে যাচ্ছি দর্শক। নয়ন ভাইয়ের উটের সম্পর্কে বলার আগে ওর সম্পর্কে আগে বলি। ও ছোট একটা মানুষ, ও এখন এই গরু খুবই চমৎকার। আর আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরায়, ওর যে ক্যামেরা পার্সন সেটার সাইজ হচ্ছে এত বড় সাইজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন না। এই সাইজের একটা ক্যামেরাম্যান নিয়ে আসছে ও। সে এমন ভাবে ক্যামেরা ধরছে না, স্টেন গান ধরছে, দেখেই তো ভয় লাগছে। এত ছোট ক্যামেরাম্যান তোমার, এটা হলো খুদে কন্টেন্ট ক্রিয়েটর। কি হয় তোমার ক্যামেরাম্যান? ছোট ভাই। আচ্ছা, কতদিন হচ্ছে তুমি করছো এটা? আমার এই পর্যন্ত 2টা চ্যানেল আপনার ডিলিট হয়ে গেছে কেন জানি ইউটিউবে থেকে। আপনার এটা আমার 3rd নাম্বার চ্যানেল। আচ্ছা আচ্ছা, না ভালো করে একটু যারা এই বিষয়টা জানে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। আর তুমি যে আমাকে প্রশ্ন করেছো যে উটটা দেখে কেমন লাগছে, বাবা উট দেখে তো ভালোই লাগছে। উট তো সবসময় দেখা হয় না, তবে আমরা যেহেতু এই লাইনে কাজ করি, প্রতিবেদন করি, আমি প্রায় আরো 5 বছর আগের থেকে শুরু করেছি। তো 5 বছরের অভিজ্ঞতা না, 4 বছরের অভিজ্ঞতায় আমি উট দেখেছি। বাংলাদেশে উটের খামার আছে। উটের খামার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় খামার, যেটা 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে যে দেওয়ানবাগ শরীফে মতিঝিলে অবস্থিত। সেখানে প্রথমে 4টি উট দিয়ে যাত্রা শুরু করেছিল। সেখান থেকে কিন্তু তাদের এখন প্রায় 15-16টি উট আছে। আমি অনেকবার দেখেছি। যশোরে কিছু উট আছে, আর প্রতি বছর গাবতলী হাটে উট ওঠে। তো উটগুলো আমরা দেখি কেউ দরদাম করে, এবং বিশেষ করে কোরবানির জন্য যারা কেনে সেটা আমরা তুলে ধরি। উটের বয়সের ক্ষেত্রে হচ্ছে গরু যেমন 2 বছর হলে 2 দাঁত হয়, উটের বেলায় হচ্ছে 5 বছর হলে, 5 বছর হলে তারপর সে ম্যাচিউরড হয়, অর্থাৎ দাঁত শুরু হয়। এই মোটামুটি, আর খুব বেশি কিছু জানি না। এগুলো বাংলাদেশে থাকার পরে বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে, ওয়েদারের সাথে এরা মিশে গেছে। এরা মোটামুটি ঘাস, খড়, কুড়া, গরু এগুলোই খায়। আর উটের মাংসের বিষয়ে যদি বলে, আমি এখনো ভাই উটের মাংস খাই নাই। অনেক আগে খেয়েছিলাম সৌদি থেকে নিয়ে আসা শুকনো মাংস, সেটা আসলে কি খাইছি বলে বুঝি নাই। আমি 9 মাস আগে আপনার পবিত্র উমরা পালন করতে গেছিলাম, তখন আমি খেয়েছিলাম। বাহ, কেমন লেগেছিল তুমি বলো? আপনার এটা তো আপনার কোরআনে বলা আছে, আপনার উটের মাংস হলো আপনার একটা ঔষধের মতো, এবং আপনার আমি সত্যি কথা বলি, গরুর থেকে আমরা উটের মাংস খাই। বাহ বাহ, চমৎকার একটা কথা বলেছে, আর একটা রেফারেন্স দিয়েছে। তো তোমার অভিজ্ঞতা বাবা অনেক ভালো। আমি তোমার জন্য দোয়া করছি, তুমিও আমার জন্য দোয়া করো, এগিয়ে যাও। এখন সবাই ক্লান্ত হয়ে গেছে মহিষের জন্য, সবাই দৌড়াইছে। আমিও দৌড়েছি, আমি নিজে দৌড় দিছি। জি, মহিষ থেকে সাবধানে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।